একটা প্রস্তাব, এটি অবশ্যই এখন আলোচনার দাবিদার রাখে এবং রাজনৈতিক অঙ্গনে নিশ্চয়ই এটি আলোচনা হবে। যে প্রস্তাবটি এসছে সাবেক সিসি আব্দুর রউফের পক্ষ থেকে, সেটি হচ্ছে সংসদ এবং স্থানীয় নির্বাচন একবারে ভোট গ্রহণের প্রস্তাব। মানে একবারে সংসদ এবং স্থানীয় যে নির্বাচন তার ভোটটা একবারে করে ফেলা। এটি কেন? এটা আমার ধারণা যে খরচ বাঁচবে, পুলিশ মোবিলাইজেশন করা, এটা তো বিরাট একটা কর্মযজ্ঞ, একটা ভোট সারা দেশব্যাপী। তো এই দেশব্যাপী ভোটটা যদি মানে স্থানীয় এবং জাতীয় দুটি যদি একসঙ্গে করে ফেলা যায়, তাহলে একবারে এক খরচে কিন্তু শেষ হয়ে যায়। এটা একটা চমৎকার প্রস্তাব। এই প্রস্তাবটা এখন কিভাবে বাস্তবায়ন করা যায়, এটা রাজনৈতিক দলগুলো এবং বিশেষজ্ঞরা বসে সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু বিচারপতি আব্দুর রউফ পুরনো অভিজ্ঞ মানুষ, তিনি এই চিন্তাটি করেছেন, ফলে ওনার যেহেতু অভিজ্ঞতা আছে, ওনার এই চিন্তাটাকে বা প্রস্তাবটাকে গুরুত্ব দিয়ে যদি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে খুবই চমৎকার হয়। এবং মানে বারে বারে নির্বাচন করা, অর্থ খরচ হওয়া, কাগজ নষ্ট হওয়া, মানুষের নির্বাচনকে ঘিরে যে এক ধরনের অপচয়, সময় অপচয়, সবগুলো মিলায় একটা চমৎকার একটা বিষয় হইতে পারে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিনিধি নির্বাচনের জন্য একবারে ভোট গ্রহণের প্রস্তাব দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। তিনি বলেন, বারবার ভোট গ্রহণ করে এত কাগজ নষ্ট, এত অর্থ ব্যয়ের দরকার নেই। এক নির্বাচনেই সব শেষ করা যায়। বুধবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। বৈঠকের পর তার সাংবাদিকদের অবহিত করেন তিনি। বিচারপতি রউফ বলেন, আমি 6টা নির্বাচন করেছি, সংসদ ও স্থানীয় নির্বাচন মিলায়। সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর প্রস্তাব দেন তিনি। তিনি বলেন, সংসদীয় পদ্ধতি থাকবে, আমেরিকার মতো ওই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আনার দরকার নেই। নির্বাচনকে সরলীকরণ করতে হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কেননা মনোনয়নপত্র বাণিজ্যই নির্বাচনী বাণিজ্য এনেছে। 20 কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনবো, 10 কোটি টাকা ছড়াবো, 5 বছর থাকলে 200-250 কোটি টাকা লাভ করব, সোজা হিসাব। এমপিদের চরিত্র নষ্ট হচ্ছে এই জন্য, কাজেই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এটা অবশ্য প্রধান দল বিএনপি এটা মানবে না, কেননা তারা মনে করে এর ফলে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ একটি বড় সংখ্যায় চলে আসবে। প্রার্থী বাছাই পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ভোটের আগে তৃণমূলে নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে দলগুলো ইসিকে তালিকা দেবে। ইসি তার সম্পর্কে জনগণের মতামত নেবে। অবজেকশন আসলে তাকে বাদ দেওয়া হবে। ফুটবল প্লেয়ার বদলে যেমন সুযোগ থাকে, তেমন করে বছরে 5 জন বদলের সুযোগ থাকবে। পরে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার বলেন, অনেক রকম গুরুত্বপূর্ণ অভিনব সৃজনশীল প্রস্তাব রয়েছে, সব পর্যালোচনা করে আমরা সুপারিশ করব। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব। যেহেতু তিনি দায়িত্বে ছিলেন, এই প্রস্তাবটাকে নিলে, আমলে নিলে, তাহলে নির্বাচনী খরচ বাড়বে, মানুষের প্রচন্ড রকম একটা যে এটাকে কেন্দ্র করে একটা অচল অবস্থা নির্বাচনকে ঘিরে, সেগুলি থাকবে না। যা ঝামেলা, ঝুট ঝামেলা যাই বলি না কেন, সেটা একদিনই শেষ হয়ে যাবে। এটা ভালো প্রস্তাব, এটা নিয়ে চিন্তা করা যেতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।